হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমরা ভালোভাবে জানো, নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই আসুক না কেন, সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জব প্রোফাইল সম্পর্কে ডিটেলসে তুলে ধরার। ঠিক তেমনি আজকে যে জব প্রোফাইলটা এসেছে তোমরা দেখতে পাচ্ছ, অন স্ক্রিনে রয়েছি আমরা। ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। তো কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল এবং কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকান্সি, এজ ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট কবে, এন্ডিং ডেট কবে এবং তোমাদের এক্সাম প্রসিডিওর কি রয়েছে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে যে তোমাদের ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে যে নাম্বার অফ ভ্যাকান্সি এসেছে অ্যাডভাইসমেন্টে ডিটেলস আলোচনা করবো। অর্থাৎ স্কিপ করো না, প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, যাতে করে তোমাদের কাছে যত ডাউট রয়েছে ডাউটগুলো ইজিলি ভাবে ক্লিয়ারিফাই হয়ে যাবে। সো যারা প্রথম দেখছো ভিডিওটা বা প্রথম আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করছো বা আসছো, তাদেরকে একটাই রিকোয়েস্ট, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে। ইন ফিউচারে তোমাদেরকে যে নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশন ইজি ভাবে নোটিফাই হয়ে যায়। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছো, তারা যদি সেমিস্টারের জন্য প্রিপারেশন করতে চাও, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে। সার্চ করে নেওয়ার পর এবং জিরেট ক্যান্ডিডেট যারা আছো, তারা অবশ্যই সার্চ করে নেবে। সার্চ করার পর নেওয়ার পর এখানে তোমাদের প্লে লিস্ট করা অনেক রকম ক্লাস রয়েছে, সেখান থেকে বেসিক ইলেকট্রিক্যাল, পাওয়ার সিস্টেম, ম্যাগনেটিক সার্কিট, ডিসি নেটওয়ার্ক এবং তোমাদের জিলেটের ক্লাস চলছে। এবং তার সাথে সাথে যে মান্থলি যে সমস্ত জব ভ্যাকান্সি গুলো আসে, অনেকে জানে না, তার জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মার্চ মাসে যে সমস্ত জবগুলো চলছে, ফেব্রুয়ারি মাসে যেগুলো চলেছে, অর্থাৎ তার উপর ডিপেন্ড করে জব প্রোফাইলগুলো সবকিছু প্লে লিস্ট করে সেখান থেকে দেখে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ওকে। সো যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, যেটা ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে তোমরা লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে। তো অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে যে নাম্বার অফ ভ্যাকান্সি আছে, তোমরা কিভাবে ডাউনলোড করে অ্যাসেসমেন্টটা, তার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখান থেকে তোমরা ইজিভাবে ডাউনলোড করতে পারবে। আইদার তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমরা রয়েছি, যেটা দেখতে পাচ্ছ কেরিয়ার বলে অপশন রয়েছে, যেখানে কেরিয়ার বলে অপশনে যাবে। কেরিয়ার বলে অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কারেন্ট জব ওপেনিং বলে অপশন আছে, সেখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে তোমার পিডিএফ গুলো শো করবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ভিজুয়াল দেখতে পারো। ওকে। তো চলো আমরা ডাউনলোড করে নিয়েছি, তোমরা দেখা এবার দেখো ডিটেলসে আলোচনা করব তোমাদের, ডিটেলসে তোমরা ভালোভাবে জানো। তোমরা কম বেশি জানো যে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পেয়েছে, যেটা ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির উপর কাজ করে থাকে। তো এটা হায়দ্রাবাদ থেকে তোমাদের ভ্যাকান্সিটা বেরিয়েছে। ঠিক আছে, রিক্রুটমেন্ট অফ দ্য গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিস, অর্থাৎ তোমরা যে সমস্ত গ্র্যাজুয়েট ট্রেনিং ইঞ্জিনিয়ার আছো তাদের জন্য কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে। তো দেখতে পাচ্ছ টিম আপ অফ দ্য উইথ দ্য ইসিআইএল ফর দ্য ব্লাইট কেরিয়ার, অর্থাৎ তোমরা ভালোভাবে জানো যে কোম্পানি প্রোফাইল সম্পর্কে যদি না ক্লিয়ারিটি না থাকে, তাহলে অবশ্যই তোমরা দেখে নেবে এখানে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে যে আহ, তোমাদের যে প্রোফাইল রয়েছে সেটা কিন্তু গুগল করে দেখতে পারো সবকিছু। এবং তোমার এখানে কিন্তু শর্টে রয়েছে, সেটা কিন্তু দেখতে পারো। একটা পাবলিক সেক্টর ইন্টারপ্রেশন কোম্পানি, সেখানে তোমাদেরকে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির উপর কাজ করে থাকে, সেখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি বেরিয়েছে। তো দেখো এলিজিবল ক্রাইটেরিয়া কি কি রয়েছে সমস্ত বিষয় তুলে ধরি। তো এলিজিবল ক্রাইটেরিয়া এখনো প্রথমে বলে দিচ্ছি। এজ ক্রাইটেরিয়া, আপার এজ টু জেনারেল ক্যাটাগরি যারা 27 বছরের মধ্যে হতে হবে, এবং ডেট তোমাদের সামনে তোমাদের বলে 13/4/2024 সালের মধ্যে হতে হবে। এবং ডিপার্টমেন্টে তোমাদের কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে সেটা দেখে নাও। দেখো কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকান্সি এসছে। দেখো অ্যাকচুয়ালি তোমাদের এখানে দেখতে পাচ্ছ পোস্টের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং নিচ্ছে। সেখানে তোমাদের ডিপার্টমেন্ট দেখতে হচ্ছে ইসিই ডিপার্টমেন্ট রয়েছে, ইই রয়েছে, মেকানিক্যাল রয়েছে, সিএসসি রয়েছে। তার উপর ডিপেন্ড করে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি তোমরা দেখে নাও এখান থেকে কতগুলো রয়েছে। দেখো একটা হোক বা চারটে হোক বা হাজারখানা ভ্যাকান্সি হোক না কেন, যতগুলো ভ্যাকান্সি আসুক না কেন, সবার প্রথম আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের কাছে ডিটেলস আলোচনা করি। অর্থাৎ ভ্যাকান্সি আসুক যতগুলো আসুক না কেন, তোমার জন্য লাগবে শুধুমাত্র একটা পোস্ট। অতএব দেখে নাও এখানে ইএসসি এক্সামে, অর্থাৎ তোমাদেরকে দেখো ইসিই ডিপার্টমেন্টের জন্য সেখানে দেখো 5টা পোস্ট রয়েছে। ঠিক আছে। আর বাকি তোমরা দেখতে পাচ্ছ এখানে 5টা পোস্ট, এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যালের যে ডিপার্টমেন্টে রয়েছে সেখানে দেখতে পাচ্ছ 7টা পোস্ট, এবং মেকানিক্যালের জন্য 13টা, এবং এই সিএসসির জন্য তোমাদের 5টা পোস্ট রয়েছে। এবং তোমাদেরকে এখানে মাথায় রাখতে হবে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পাস করতে হবে। সেখানে তোমাদেরকে পোস্ট গ্র্যাজুয়েট থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এনি আইআইসিটি অ্যাপ্রুভ থাকতে হবে। ওকে। এবং তোমাদের স্যালারি স্ট্রাকচারটা দেখে নাও, এখানে স্যালারি কত বলেছে। স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 14,000 থেকে তোমাদের 1,14,000 পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পাবে। ওকে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কি রয়েছে, দেখো ক্যান্ডিডেট কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, সেগুলো তোমাদের কিন্তু দেখে নিতে হবে। সেগুলো ইম্পর্টেন্ট, তোমার সেমিস্টার কমপ্লিট হতে হবে, তোমার সিজিপিএ কত পেতে হবে না পেতে হবে সবকিছু এখানে ডিটেলস রয়েছে, কোন বোর্ড থেকে পাস করতে হবে সবকিছু এখানে ক্লিয়ারেন্স দেওয়া আছে, সবগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো শুধু আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে।
এবারে দেখো তোমাদেরকে এই স্টাইপেন্ডটা তোমাদেরকে অ্যাকুমুলেশন কি কি রয়েছে বা বেনিফিটস কি রয়েছে তোমাদেরকে দেখো বাকি ফান্ড গুলো তোমাদেরকে দেওয়া হবে। দে আর অলসো দেখো ডিএ এইচআরএ তোমাদের যে বেনিফিট গুলো আদার্স ফান্ড গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পাবে। এবং দ্য সিলেকশন ক্যান্ডিডেট শুড বি দেখে রিকমেন্ড অফ দ্য দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বেনিফিট বন্ড একটা অন নন জুডিশিয়াল একটা স্ট্যাম্প পেপার তোমাদের 100 টাকা দিয়ে তোমাদের কিন্তু সেই 100 টাকা স্ট্যাম্প পেপারের মধ্যে তোমাদের কিন্তু 4 বছরের জন্য কিন্তু কোম্পানি নেবে। কিন্তু 4 বছরের পর তোমাদের 4 বছর ফিক্সড, মানে তোমাদের 4 বছর কোনো কোম্পানি থেকে বেরাতে পারবে না, যেটাকে বলে লিগেল ভাবে তোমাদেরকে স্ট্যাম্প পেপার কোর্টের স্ট্যাম্প পেপার দিয়ে তোমাদের কিন্তু বন্ড করে নিয়ে হবে, 4 বছর তোমরা কোথাও বেরোতে পারবে না কোম্পানি থেকে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এবং তোমাদের রিজার্ভেশন পোস্টের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু একটা এজ লিমিটেশন থাকবে। এবং তোমরা এখানে দেখে নাও যে বাকি যে সমস্ত পোস্টের উপর ডিপেন্ড করে তোমার নাম্বার অফ পোস্ট 30টা পোস্টের মধ্যে জেনারেলদের 15টা, ইডব্লিউএস এর দুটো, ওবিসিদের জন্য 8টা, এসটিদের জন্য একটা, এসসিদের 4টে। এজ ইলেকশন যেমন থাকে তোমাদের প্রত্যেকটা গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের জন্য যেরকম যে এজ ইলেকশন থাকে সেরকম তোমাদের এখানে রয়েছে, সেটা কিন্তু দেখে নাও। এবং মেথড তোমাদের দেখো সিলেকশন মেথড কি রয়েছে, সিলেকশন মেথড এখানে দেখো সিলেকশন মেথড উইল বি সিলেকশন টু বি টু স্টেজ, দুটো স্টেজে হবে, একটা ইন্টারভিউ হবে, তার আগে তোমাদের রিটেন টেস্ট হবে। দেখতে পাচ্ছ রিটেন টেস্ট অ্যান্ড দ্য পার্সোনাল ইন্টারভিউ টেস্ট, তারপর তোমাদের ওয়েটেজ ইন্টারভিউ এবং পার্সোনাল উপর রেশিও 85:85 অর্থাৎ 15, অর্থাৎ 85:15 তোমাদের 15 রেশিওর উপর ডিপেন্ড করে 60% তোমাদের ওভারঅল সিলেকশন ক্যান্ডিডেটকে নেওয়া হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে অল ক্যান্ডিডেট টু বি কল রিটেন টেস্ট করার পর তোমাদের পার্সোনাল টেস্ট 1:4 এর রেশিওর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু নেওয়া হবে। ওকে, তোমাদের আশা করি এখানে ইন্টারভিউ টেবিল পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমাদের রিটেন টেস্ট কোথায় কোথায় সেন্টার থাকবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের দেখো রিটেন টেস্টের জন্য তোমাদেরকে রিটেন টেস্ট যে সমস্ত কন্ডাক্ট করা হবে সেখানে সেন্টার তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, নাগপুর, নিউ দিল্লি, নয়ডা, কলকাতা। ওকে, আশা করি ক্লিয়ার। এবং তোমাদের এখানে মাথা রাখতে হবে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, এবং রিটেন টেস্টের ক্ষেত্রে সেখান থেকে মাল্টিপল চয়েস থেকে রং কোশ্চেনের জন্য তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, 0.25 নেগেটিভ মার্কিং থাকবে, এবং অ্যান্সারটি ওএমআর সিট হবে। ঠিক আছে, এবং ওয়েবসাইটের মধ্যে সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং তোমাদের তোমাদের যে আইডেন্টি প্রুফ সেগুলো কিন্তু লাগবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। এবং পার্সোনাল ইন্টারভিউ এর মধ্যে দেখে নেওয়া হবে পার্সোনাল ইন্টারভিউ কি রয়েছে। পার্সোনাল ইন্টারভিউ তোমাদেরকে হবে হায়দ্রাবাদে, দেখতে পাচ্ছ দ্য সলিড ক্যান্ডিডেট শুড বি কল পার্সোনাল ইন্টারভিউ হায়দ্রাবাদের মধ্যে, এবং ক্যান্ডিডেট টেকেন তারপর ইন্টারভিউ হওয়ার পর তোমাদের সাকসেসফুলি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ওকে, তো নেক্সট হচ্ছে দেখো এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের কি কি রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশন পার্সোনাল ইন্টারভিউ পর যে সমস্ত প্রুফ গুলো লাগবে সেগুলো তোমাদের কিন্তু এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় সবকিছু এগুলো লাগবে, সেগুলো কিন্তু দেখো হল টিকিট থেকে শুরু করে সব কি লাগবে, প্যান কার্ড এবং তো আইডেন্টি প্রুফ সেগুলো তোমাদের দেখে নিতে হবে। এখান থেকে একবার টিপ দেখে নিলেই বুঝতে পারবে, যারা এসটি এসসি আছে তাদের জন্য কি কার্ড লাগবে, পিডব্লিউ যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কি লাগবে। ঠিক আছে, পিডব্লিউ অর্থাৎ তোমাদেরকে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার সমস্ত ইনফরমেশন কোথায় পাবে, তোমরা অ্যাপ্লাই করবে কি করে, দেখো তোমাদের এখানে ওয়েবসাইট দেওয়া আছে, সেখান থেকে তোমরা সবকিছু ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে, জেনারেল ইনস্ট্রাকশনটা প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে যেমন জেনারেল ইনস্ট্রাকশন থাকে সেরকম জেনারেল ইনস্ট্রাকশন এখানেও তো রয়েছে। তো এসটি এসসি পিডব্লিউ যারা রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এবং তোমাদেরকে ফি স্ট্রাকচার দেখো, ক্যান্ডিডেট তোমাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য এখানে 1000 টাকা ফি লাগবে কিন্তু। ঠিক আছে, এবং বাকি এসটি এসসি দের জন্য কোনো ফি লাগছে না, দেখো নো পেমেন্ট উইথ দ্য ফি উইল বি রেজাল্ট ইন দ্য রিজেকশন অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা যদি রেজাল্ট পাওয়ার পর রিজেকশন হয় তোমার কিন্তু এখানে কোনো রিফান্ড হলে হবে না, এবং এসটি এসসি দের জন্য কোনো টাকা লাগছে না। ঠিক আছে, সেটা কিন্তু অনলাইন মোড করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর বাকি ইনফরমেশন এখান থেকে তেমন কিছু নেই, ইমেল দিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এবার হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে, দেখো কেরিয়ার বলে অপশন যাবে, দেখো এই লিঙ্কটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবো, এই সরি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আইদার তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করবে। কেরিয়ার যাবে, জব যেরকম প্রথমে দেখালাম কেরিয়ার জব ওপেনিং যাবে, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস যাবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে হবে। ডেটটা মাথায় রাখবে 23/3/2024, অর্থাৎ আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হলো, আগামী 13 তারিখ পর্যন্ত হবে, অর্থাৎ তোমাদের এপ্রিল মাসের 13 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে, মাথায় রাখবে। ওকে, তো তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু করার পর তোমাদের লাস্ট ডেট কিন্তু মাথায় রাখতে হবে, সেটা কিন্তু বলে দিয়েছে। প্রসিডিওর টু দ্য অ্যাপ্লাই, প্রসিডিওর স্টেপ বাই তোমাদের দেখতে হবে। দেখো তোমাদেরকে এসবিআই কালেক্টর কাটতে হবে, সেখানে 1000 টাকা ফর্ম ফিল আপ, এবং এসটি এসসির জন্য কোনো টাকা লাগবে না, নন রিফান্ডেবল লিখে দিয়েছে এখানে, নন রিফান্ডেবল 1000 টাকা কিন্তু পেমেন্ট করার পর তোমাদের হবে না। কিন্তু দেখো এখানে মাথায় রাখবে ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্ট্রেশন 23 তারিখ থেকে শুরু হচ্ছে, 13 তারিখে লাস্ট ডেট সেটা, এবং তোমাদেরকে রিটেন টেস্ট কবে হবে, হল টিকিট কবে পাবে সেটা তোমাদেরকে অ্যাজ সুন এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমাদের ওয়েবসাইটে এখানে জানিয়ে দেওয়া হবে সবকিছু। ওকে, তো এইটা ছিল ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো তোমাদের কাছে যখনই ইনফরমেশন আসে, ইম্পর্টেন্ট ইনফরমেশন জব প্রোফাইল সবার প্রথম তুলে দেবে আমার ইউটিউব চ্যানেলে, অর্থাৎ তোমরা অবশ্যই আমার কাছে পাশে রয়েছে, যেভাবে পাশে থাকো সবসময় এরকম সাপোর্ট করেছো, অর্থাৎ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে
ভুলো না, এবং যারা প্রথম আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখো। ইন ফিউচারে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিলি ভাবে নোটিফাই হয়ে যাবে। ওকে, এবং যারা ডিপ্লোমা করছো, জিলেটের জন্য প্রিপারেশন করছো এবং সেমিস্টারের জন্য গভর্নমেন্টের জন্য প্রিপারেশন করছো, তারা অবশ্যই আমার ইঞ্জিনিয়ার পার্সোনাল বাই সুমন সার্চ করে নেবে ইউটিউব চ্যানেল, সেখানে প্লে লিস্ট রয়েছে ক্লাস, সেই ক্লাসগুলো করে তোমরা বেনিফিট তুলতে পারো। ওকে, তো আজকে ভিডিওটা এখান পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থাকার অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য সেশন।